আসসালামু আলাইকুম দর্শক, আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন আপনাদেরকে আমি এম এ জামান আমন্ত্রণ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। সাথে সাথে সবার জন্য কামনা করছি আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে রজব এবং শাবানের বরকত দেন এবং রমজান পর্যন্ত পৌঁছে দেন। এই প্রত্যাশা করে আমরা আজকের অনুষ্ঠান শুরু করছি। আমাদের এই অনুষ্ঠান মূলত আপনাদেরই জন্য। আপনারা অসংখ্য কলার আমাদের অনুষ্ঠানে কল করে থাকেন, অনেকে হয়তো দুর্ভাগ্যবশত লাইন পান না, তো চেষ্টা করতে থাকবেন। এবং যারা আমাদের সাথে কথা বলতে চান অবশ্যই আপনারা ভুলবেন না, আপনারা আপনাদের ভলিউম মোবাইল ফোনে টিভি ভলিউম বন্ধ করে অথবা পাশের রুম থেকে যদি আমাদের সাথে কথা বলেন তাহলে আমরা আপনাদের প্রশ্ন সহজে পেয়ে যাই এবং আমাদের অতিথির জন্য সহজ হয় আপনাদের প্রশ্ন অনুধাবন করা এবং উত্তর দেওয়ার। আজকে আমাদের সাথে প্রতি সপ্তাহের মতো অতিথি হিসেবে উপস্থিত আছেন এই কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ, বিজ্ঞ আইনজীবী এবং বড় সেন্ট্রাল মসজিদের খতিব ব্যারিস্টার কুতুবউদ্দিন আহমেদ শিকদার এমপি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন জামান ভাই? আমি ভালো আছি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমার দর্শকদের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। রমজান অত্যাসন্ন, আশা করি আমরা এই ব্যাপারে আপনার কাছ থেকে ওপেনিং রিমার্কে কিছু শুনব। দর্শক, আপনাদেরকে আর কথা বাড়াচ্ছি না, আমরা চলে যাব ব্যারিস্টার সাহেবের কাছে। উনি আজকে ওনার ওপেনিং রিমার্কে কী বলেন আমরা শুনি, তারপরে আপনাদের প্রশ্ন নেব। আমাদের সাথেই থাকবেন। যারা এই মুহূর্তে ফোন লাইনে আছেন, ঢুকে পড়েছেন, আপনারা অপেক্ষা করুন, আমরা আপনাদের প্রশ্ন নিব ওপেনিং রিমার্কের পর। ব্যারিস্টার সাহেব। জি, থ্যাংক ইউ ভেরি মাচ জামান ভাই। নাইস ইন্ট্রোডাকশন বাই দ্য ওয়ে, নাইস স্যুট অ্যাজ ওয়েল। দূর ও পাশের বন্ধুরা, আপনারা যে যেখান থেকে বসে আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য অপেক্ষা করতেছেন, আপনারা সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু এবং বিশেষ মোবারকবাদ। বন্ধুরা, আমার প্রেজেন্টার ভাই জামান ভাই বলেছেন যে রজব শাবানের বরকত চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। নবীজি যখন রজব এবং শাবান মাস আসতো তখন স্পেশাল দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই রজব মাসে নামাজ ফরজ হয়েছিল, আর শাবান মাসে আমরা যেটাকে শবে বরাত বলি, এখনো বাংলাদেশে জাতীয় ছুটির দিন হলো শবে বরাতের দিন। কিন্তু কিছু সংখ্যক আমাদের হুজুররা কেউ কেউ এখানে আসে শবে বরাতটার গুরুত্ব কমায় ফেলতেছে। কোটি কোটি মানুষ ছোটবেলা থেকে দেখেছি, আমাদের বাপ দাদা সবাই শবে বরাত পালন করেছেন হাদিসের ভিত্তিতে, দ্বীনের ভিত্তিতে, কিতাবের ভিত্তিতে। তো শবে বরাত সম্বন্ধে কথা বলতে গেলে ভূমিকা স্বরূপ একটা কথা বলতে হয়। সেটা কি? সেটা হলো, বন্ধুরা, আমরা যখন কিতাব পড়েছি তখন শুনেছি ওস্তাদদের কাছ থেকে যে একটা ইবাদত হলো ইনফেরাদি ইবাদত আর আরেকটা হলো ইজতেমাই ইবাদত। ইনফেরাদি ইবাদত মানে হলো যে ইবাদত, যে বন্দেগি আপনি একা একা করেন, এটাকে ইনফেরাদি ইবাদত বলা হয়। আর ইজতেমাই ইবাদত যে ইবাদত সামগ্রিকভাবে, সমষ্টিগতভাবে সবাই একসাথে ইবাদত করেন, এটার নাম হলো ইজতেমাই ইবাদত। তো ইনফেরাদি ইবাদত যেটা একা ইবাদত, যেমন মনে করেন আপনারা জুম্মার নামাজে যান, জুম্মার নামাজে গিয়ে আপনি প্রথমে যে সুন্নত পড়েন এটা হলো ইনফিরাদি ইবাদত। আপনি একা একা নামাজটা পড়বেন। বসে বসে যখন ইমাম সাহেব ফরজ নামাজ শুরু করলেন তখন ওইটা আর ইনফিরাদি থাকে না, ওইটা ইজতেমাই হয়ে যায়। সব মুসল্লিরা একসাথে জামাতে নামাজ পড়ি, ঠিক না? কোনো ইবাদত আবার আছে যেটা ইনফিরাদিও পড়া যায়, ইজতেমাইও পড়া যায়। যেমন মনে করেন তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ আপনি একা একাও পড়তে পারেন, আবার জামাতেও, এই যে রমজান আসতেছে জামাতেও আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন। আপনার ছেলে মেয়ে ওয়াইফ সবাইকে নিয়েও তাহাজ্জুদের নামাজ জামাতে পড়তে পারেন। বন্ধুরা, ইজতেমাই যে ইবাদতটা, এটা হলো সবাই মিলে। এটার গুরুত্ব কি? এটার গুরুত্ব হলো, আমাদের দেশে দেখেছেন যে পাইকাররা এসে ধান নিয়ে যায়,
2 মণ 5 মণ 10 মণ ধান নিয়ে যায়, এই ধানটাকে যদি সঠিকভাবে আপনি পরিষ্কার করেন তাইলে এই ধানের মধ্যে সিলেটি ভাষায় বলে বেশ কিছু চুচা পাওয়া যায়। এটাকে আমরা শুদ্ধ বাংলায় চিটা বলি, যে ধানের ভিতরে কোনো চাউল নাই। তখন পাইকার যখন নিয়ে যায় তখন ওই চুচাগুলোকে, চিটা ধানগুলোকে বাছাই করে ফেলে দিয়ে যায় না, বরং ওই চিটা ধানগুলো ওই যে ধানের ভিতরে চাউল আছে সেটার দামেই বিক্রি হয়। কথাটা কি দাঁড়ালো, যে আমরা যখন ইজতেমাই নামাজ পড়বো, হাদি সাহেবরা থাকবে, মাওলানা সাহেবরা থাকবে, হাফিজ সাহেবরা থাকবে, মাসুম বাচ্চারা থাকবে, অনেক আল্লাহর মায়ার বান্দারা থাকবে, তো তাদের নামাজের উসিলায় আমরা ছোটোখাটো মানুষের নামাজগুলো, ইবাদতগুলো কবুল হয়ে যায়। এটা হলো ইজতেমাই। আর ইনফিরাদি হলো আপনি একা যখন ইবাদত করবেন বন্ধুরা, তখন এইটার লেভেলটা আপনি আপনার উপর নির্ভর করতেছে। আপনি ইবাদতটাকে নিতে 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 আল্লাহ রাব্বুল আলামিনের পাশে নিয়ে যেতে পারেন, কান্নাকাটি করে ইখলাসের সাথে, খিলওয়াতের সাথে, ধ্যানের সাথে যদি আপনি নামাজটা পড়েন, ইবাদতটা করেন, তাহলে নিয়ে যেতে পারেন, আপনার কোনো বাধা থাকবে না। এটা হলো ইনফিরাদি ইবাদত। তো ইনফিরাদি ইবাদতের কথা একটা বলি। আমার হাতে যে কিতাবটা দেখতেছেন আজকে নিয়ে এসেছি, এই কিতাবগুলো আমরা পড়েছি যখন মাদ্রাসাতে পড়ি। এই কিতাবের নাম হলো তিরমিজি শরীফ, হাদিসের কিতাব। এটা নিয়ে এসেছি একটা কারণেও নিয়ে এসেছি বন্ধুরা। আসহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি তাআলা সহিহ আল বুখারী। আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব কোরআনের পরে সবচেয়ে অথেন্টিক যে বই, সেটার নাম হলো বুখারী শরীফ, সহিহ আল বুখারী। এবং এই সহিহ আল বুখারীর সাথে আরও 5টা কিতাব আছে। এই কিতাবগুলো মিলিয়ে 6টাকে বলা হয় সিহা সিত্তা, অর্থাৎ 6 মোস্ট অথেন্টিক হাদিস বুকস। এই সিহা সিত্তার মধ্যে এই একটা হলো গুরুত্বপূর্ণ কিতাব, এটাকে তিরমিজি শরীফ বলা হয়। এই তিরমিজি শরীফের একটা হাদিস আছে। তিরমিজি শরীফে যদি কোনো হাদিস থাকে, nobody can question it because it is mentioned in the Sahih Sitta, in the 6 most authentic book. তো এই কিতাবের মধ্যে যে হাদিসটা পড়ব, ভাইরা, বোনেরা, মুরব্বিয়ানে কারাম, আপনারা সবাই একটু চিন্তা করে শুনেন। عن عائشة رضي الله تعالى عنه قالت فقدت رسول الله صلى الله عليه وسلم ذات ليلة। হযরত আয়েশা, মা আয়েশা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আমি একদিন রাতে নবীজিকে হারাই ফেললাম। এর আগে একটা কথা বলি, মুসলমানদের জন্য অনেক জিনিস হালাল না যেগুলো নবীজির জন্য হালাল ছিল। যেমন মনে করেন সওমে তাওয়াতুর, যেটা কন্টিনিউয়াস রোজা, যেটা মাঝখানে ইফতার করলেন না, রাত্রেও আপনি থাকলেন, রোজা থাকলেন, এটা শুধু নবীর জন্য অ্যালাউড, অন্য কোনো মুমিন মুসলমানদের জন্য অ্যালাউড না। কারণ নবীজি বলেন ফাইন্নি গুজিতু, কারণ আল্লাহ আমাকে খাওয়ান জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে। এর কারণে 1 সপ্তাহ পর্যন্ত নবীজি রোজা রাখতে পারতেন, না খেয়ে, রাতেও না, দিনেও না। এটা মুসলমানদের জন্য অ্যালাউড না। এইরকম বিয়ে একজন পুরুষ মুসলমানের জন্য 4টা বিয়ে উনি করতে পারে, অ্যালাউড একসাথে, কিন্তু নবীজির জন্য মোর দেন 4 ওয়াইফস ওয়ার অ্যালাউড। তো হচ্ছে কি, নবীজি ওনার বিবি মোহতরমাদের কামরায় এক এক রাতে এক এক দিন থাকতেন। মা আয়েশার ওই দিন রাত্রে অ্যালোকেটেড ছিল ওনার জন্য, নবীজি শুয়ে আছেন আর তখন বলতেছেন ফাকাত্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, আমার রুমের মধ্যে ছিলেন নবীজি, আর নবীজিকে একদিন আমি হারিয়ে ফেললাম। ফাখারাজতু আতলুবুহু, আমি দরজা খুলে একটু কান শুনাইলাম যে কোন জায়গায় উনি গেছেন। ফাইদান হুয়া বিল বাকি, আমি দেখি আমাদের রুম থেকে কিছু দূরে একটা কবরস্থান এখন আছে, এটাকে জান্নাতুল বাকি বলা হয়, যেখানে মা ফাতিমার কবরও আছে। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছেন যে নবীজি রাতে বেলায় পূর্ণিমার চাঁদ আর ওইখানে গেলেন কেন।
আস্তে আস্তে আগাইলেন, দেখেন হ্যাঁ নবীজি তো দেখা যায় কান্না সুর শুনতেছেন, নবীজি কান্নাকাটি করতেছেন কবরিস্তানের মধ্যে দাঁড়িয়ে। বলছে আল্লাহ গো, জান্নাতুল বকির মধ্যে যত মানুষই আছেন সবাইকে তুমি আজকে রাত্রে তুফাইলে মাফ করে দাও। কি অবস্থায় পেলাম? আয়সার মা আয়সা বলতেছেন রাফিয়ান রাসহু ইলা সামাই, আসমানের দিকে এরকম তাকিয়ে আছেন আর হাত উঠাইয়া, আমি নিজে দেখতেছি ওনাকে। আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের যে স্টেপ আছে এগুলো কিছুটা নবীজি শুনতে পেলেন। নবীজি শুনে বুঝতে পারলেন যে আয়সাই হবেন। তখন রুমের মধ্যে চলে আসলেন, সে জিজ্ঞেস করলেন আয়সাকে, আকুনতি তাখাফিনা আন ইউখিফাল্লাহু ওয়া রাসূলুহু, হে আয়সা তুমি কি এই কথা ভেবেছো যে আল্লাহ এবং আল্লাহর রসুল তোমার হকের মধ্যে, তোমার রাইটের মধ্যে কোনো কমি করবে, কোনো ব্রিচ করবে? তুমি এটা চিন্তা করেছো? হি ওয়াজ ইন্ডিকেটিং যে তুমি কি ভেবেছো আমি অন্য কোনো বিবির কামরায় চলে গেছি? কুলতু বিআবি মিন যালিকা ওয়ালাকিন্নী জানান্তু, বলতেছেন উইথ অপোলজি, দেন আমি ভেবেছিলাম আপনাকে যখন বিছানার মধ্যে পেলাম না, ভাবলাম যে কোনো কোথাও গেছেন কিনা, দুশ্মনে কোনো আপনার ক্ষতি করলো কিনা। সুবহানাল্লাহ। তখন নবীজি বলতেছেন, খেয়াল করে শুনেন, আয়সা তুমি জানো আজকে কোন রাত? লে রাসূলুল্লাহ আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, আমি তো জানার কথা না, আপনি বলেন। নবীজি বলতেন ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান, আল্লাহ রাব্বুল আলামিন এই 14 নম্বর দিন গিয়ে যে রাত আসে, অর্থাৎ শবে বরাতের যে রাত, এটা আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত নিয়ে এই যে আকাশ তুমি দেখতেছো আয়সা, এই আকাশে নেমে আসেন। তারপরে কি করেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন ফায়াগফিরু লিআকসারি আদাদে গানামে কালব, আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলতেছেন এই রাত্রে অসংখ্য আনলিমিটেড মানুষ যারা দুজখের দাগদাগা আগুনে জ্বলতেছিল, যাদের উপরে দুজখের আগুন ওয়াজিব হয়ে গেছিল, এই শাবানের 14ই রাত যেটা, অর্থাৎ শবে বরাতের রাতের তুফাইলে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য লোকজনকে মাফ করে দেন। বন্ধুরা, আমি এই হাদিসটা বলতেছি তিরমিজি শরীফ থেকে, অর্থাৎ এই রাত্রের খুবই গুরুত্ব। আর এই রাত কবে? এই আগামী যে রাত আসতেছে এটাই হলো শবে বরাতের রাত। এই কারণে বলতেছি, প্রথমে যেটা বললাম ইনফিরাদি এবং ইজতেমাই, নবীজি বলতেছেন এটা ইনফিরাদি ভাবে, একা একা ভাবে কবরের স্থানে গিয়ে জিয়ারত করার রাত্রি, একা একা তিলাওয়াত করে আল্লাহর কাছে আসার রাত্রি, একা একা তাহাজ্জুদ পড়ে কান্নাকাটি করে মাগফিরত নেয়ার রাত্রি, ওই যে বড় বড় মাহফিল করে এগুলোর জন্য শবে বরাত না। আমরা করেছি কি বন্ধুরা, কিছু বেদাত চলে এসেছে, আমরা মনে করি এই বাতিটা জ্বালিয়ে দেও শবে বরাতের সময়, কারণ ওই মুর্দারা আমাদের বাসায় আসবে। এগুলো ঠিক না। এগুলো আগে অনেক ছিল, এখন অনেকটা কমছে, কিন্তু হ্যাঁ, কিন্তু কমতে কমতে একদম শবে বরাতকেই দিন স্যাক্রিফাইস করে দিতেছে হুজুররা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিয়াসত তার কিতাবের মধ্যে এক কিতাবে বলতেছেন সায়াতিকুম ফি আখিরিজ জামান, নবীজি বলতেছেন আখিরি জামানায় দাজ্জালুন কাযাবুন, কিছু মিথ্যুক ওয়াইজের মতো লোকজন আসবে, ইয়াতুকুম বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, তোমাদের কাছে এমন জিনিস নিয়ে আসবে তোমাদের বাপ দাদারাও শুনে নাই। নবীজি বলতেছেন ফাইয়াকুম ওয়া ইয়াহুম, এদের কাছ থেকে তোমরা দূরে থাকো আর ওদেরকে তোমাদের কাছ থেকে দূরে রাখো। বন্ধুরা, কালকে শবে বরাতের রাত আসতেছে, আপনারা সকলে আমরা একে অন্যের জন্য দোয়া করি, বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করি, আল্লাহ এদের হালতের উপরে রহম করম করুক। আমাদের মা বাবা যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের রুহের উপরে কিছু সদকা খেরাত করি, এক খতম কোরআন শরীফ পড়ি, একটু দোয়া করি, আর না পারলে কিছু আল্লাহর কাছে তো কান্নাকাটি তো করতে পারি।
এই সময়টা অবহেলায় বন্ধুরা হারাবেন না। কালকে হলো শবে বরাত, অর্থাৎ এই বরাতের রাত্রি, যেটা বারাআত শব্দের অর্থই হলো পাক হওয়া। ওই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে পাক করে দেন। আর অনেক হাদিস আছে যেগুলোতে বলতেছেন যে হে মানুষ, তোমরা এই দিন দোয়া করো, আমি দিতে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন। আপনারা আমাদের এই ল অ্যান্ড জাস্টিস প্রোগ্রামের যারা আছেন তাদের জন্য, আমার প্রেজেন্টার ভাইয়ের জন্য, আমাদের পরিবারের জন্য, বাচ্চা কাচ্চার জন্য একটু দোয়া করবেন তো ইনশাআল্লাহ। অশেষ ধন্যবাদ আপনাদেরকে সহিষ্ণুতার সাথে কথাগুলো শোনার জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল হাদিসের আলোকে। থ্যাংক ইউ ভাইজান। যেটা এস্টাবলিশড হলো এই হাদিসের থেকে যে আমরা অবশ্যই সব বরাত পালন করব। ইনফেরাদি যে কথাটা বললেন, জি, যে আমরা ব্যক্তিগত ইবাদত করব, আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করব এবং আমাদের মুর্দেগানের জন্য দোয়া করব এবং নবীজিও করেছেন অন্য অসহায় দুর্দশাগ্রস্ত মানুষের জন্য, অসুস্থ মানুষের জন্য দোয়া করব। আমরা যদি অন্যের জন্য দোয়া করি সেটা আমাদের অটোমেটিক্যালি আমাদের দিকে আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন। দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন ওপেনিং রিমার্ক, সেটা ছিল লাইলাতুম মিন নিসফে শাবান, এটা যেটা আমরা শবে বরাত বলি, এই বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা ছিল। এবারে আমরা সরাসরি দর্শকদের কাছে চলে যাব। অনেক দর্শক লাইনে আছেন, দেখি আজকে আমাদের প্রথম কলার কে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন? আমি, আমার নাম সৈয়দা তাসমিনা বেগম। আমি রসডেল থেকে ফোন করছেন। আপনি কেমন আছেন? জি ভালো আছি, আপনারা আছেন তো? ভালো, আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। ব্যারিস্টার সাহেব শুনছেন, আপনার প্রশ্ন করে ফেলুন। আচ্ছা, ব্যারিস্টার সাহেবের কাছে আমার সালাম দিবা। জি, উনি শুনছেন। ভাই, আমার একটা প্রশ্ন ব্যারিস্টার সাহেবের কাছে আপনি কইবা। জি, উনি শুনতেছেন, আপনি বলেন, আমরা শুনছি। আচ্ছা, আমাদের বুঝাইয়া ওইটা, আর আমি লাইনও তখন ফোন করব। প্লিজ টাইম মেহরবানি করে আমাদের উত্তরটা দিবেন। অবশ্যই, আপনি প্রশ্ন করুন। আচ্ছা, আমি প্রশ্ন করতাম, আমার স্বামী নাই, আমার কিছু জায়গা জমি আছে, আমার বাচ্চাই না তো নাল্লাই দিলে আল্লাহর মাও 8 জন। এরা ইটা বুঝুন না, ছেলেও বলিটা তারা বাংলাদেশ ইটা বুঝুন না, জানেন না। আমার কোনো কর্মী নাই ভাই, বাচ্চার সাথে করবে। আমি অনুরোধ আমাদের বেলায় কন্ট্রোল রুম একটু ভলিউম যদি একটু কন্ট্রোল করেন, ভলিউম বেশি হয়ে গেছে। আমার স্বামীর নামে কিছু জায়গা জমি। আপনার স্বামীর নামে কত সম্পত্তি আছে দেশে? আমার স্বামী জায়গা জমি দেশ বাংলাদেশ সে তার নামে সত্তা, ওটা আমি তো খরিদ বিক্রি করতাম পারি না। আপনি কেন পারতেছেন না? আমাদের আমি বাংলাদেশও ভাষা বলছি, আল্লাহ আমার হায়াতে বাঁচাইয়া রাখলে আগামীতে যাইতাম। দেশকে আমি আমার নামে কথা বানিয়ে ধন্যবাদ সৈয়দা তাহসিনা আলম, আপনি রসডেল থেকে ফোন করেছেন। আমরা আপনার প্রশ্ন পেয়েছি, বিশেষ আপনার প্রশ্ন পেয়েছেন, অবশ্যই উত্তর দেবেন। আপনি শুনতে থাকুন, আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়া আলাইকুম সালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? ভাই, আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম, আমি চেষ্টা থেকে গালা করছি। সাইফুল ইসলাম। জি, ব্যারিস্টার সাহেব, আপনার প্রশ্ন করুন প্লিজ। যে কথা ভিডিও জানাবে আপনারাও অবশ্যই সামনে যে প্রথমে যে ইমাম রেগুলার কথা বলা কিছু ইমাম কথা আল্লাহ পাকের আমরা সবাইকে আমাদের করার সুবিধা করে দোয়া করি। জি, আপনাকে মোবারকবাদ। প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো অবশ্যই আমার কাছে, আমার মামলা 20 বছর উঠে 5 বছর হয়েছে লিখে দিয়েছে। হ্যাঁ, 10 বছর বিটা দিয়েছে, আমি দুইবার নিয়ে বলছি। ওকে,
রিভিউ করার পরে লন্ডনের একটা সলিসিটারে ওই তার বিয়ে সাথেও নিজেকে ফসল করিয়া 2টা বছর হয়েছে তাই তাই বলছিল লন্ডনের বাসায় ওই সলিসিটার বাসায় আমরা ফসল দিয়ে বাইরে আনতে হারবাই তো আমি ওইটা বুঝলাম যে আপনার এই কিছু রেট নাই আপনার কিছু 10 বছর উঠে আপনি মোবাইল ধন্যবাদ দুঃখিত আমরা লাইন ড্রপ হয়ে গেছে দুঃখিত দর্শক আমরা দর্শক বিরতির পর আবারও ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিসে বিরতি থেকে আমরা দুইজনের প্রশ্ন নিয়েছি চেষ্টা করব আরেকটি প্রশ্ন নিয়ে উত্তরে চলে যাবার এবং আপনারা যারা লাইনে থাকবেন একটু অপেক্ষা করতে হবে তারপরে আমরা উত্তর থেকে এসে আবারও আপনাদের প্রশ্ন নেব ব্যারিস্টার সাহেব আপনি কি ওই যে আমাদের সেকেন্ড যে কলটা ছিল সেটা এটা তো পুরো সম্পূর্ণ হয় নাই কলটা ড্রপ হয়ে গেছিল এর কারণে সাইফুল ইসলাম সাহেব আপনি যদি থাকেন আপনি চেষ্টা করবেন আপনার অত গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল হ্যাঁ আপনি চেষ্টা করবেন আবার আসার জন্য জি নেক্সট কলার আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম সালাম কে বলছেন কোথা থেকে বলছেন আমি লন্ডন থেকে আমি গত সপ্তাহের আগের সপ্তাহ করছিলাম জি আপনার নাম মাসুক মিয়া আশিক মিয়া আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ জি আপনার প্রশ্ন আবার করুন কি বাজিস্টারও গেছে জি ব্যারিস্টার সাহেব শুনছেন আর আমার সালাম দিবা বাজিস্টারও গেছে জি উনি শুনছেন আচ্ছা আসসালামু আলাইকুম বাজিস্টার আমার প্রশ্ন হইলো আপনার আমার বাচ্চা ঠিক দেশে ফাস্টফুড পাইয়া আইসলাম তখন যে সময় ফাস্টফুড পাওয়া ছাড়া আমিও জানি না আমার ইন্টারভিউ বাদে আপনার ফাস্টফুড পাইছি তো হঠাৎ করে মামিয়ে গিয়ে আপনার গিয়া লইয়া আসছে ওনে আমি দেখতেও পারি না কিছু না মামিয়ে সকলটা কাগজপত্র মামুল গেছে মানে আমি আপনার কিতাব করতাম পারবো আশিক মিয়া আপনার বয়স কত জানতে পারি আমার বয়স 58 আপনার বাচ্চা এসেছে ওদের বয়স কত মেয়ের বয়স আপনার 20 গেছে সবার বয়স বলেন মেয়ের বয়স 20 প্লাস বলছেন না জি জি আর 2 নম্বর আর 2 নম্বর ছেলে আপনার ওই 15-16 জি আর 3 নম্বর ও 12 তারা ব্রিটিশ পাসপোর্ট পাইয়া আইছে নিয়ে দেশ তো আপনি বলতেছেন আপনি জানেন না ওরা চলে আসছে মামাই নিয়ে আসছে আপনার ইয়ে ছাড়া তো নিয়ে আসা সম্ভব না তখন এখন আপনি দেখতে পারতেছেন না ওদেরকে তাই তো আমার বড় বাজেটরে ওই আপনার বড় দাঁড়িয়ে থাকে মার লগে আপনার ডিসকাস হয়ে গেছে মানে আমি দেখতামও পারি না আপনার আপনি বাচ্চান তোর মা লগে ডিভোর্স হয়ে গেছে নি বাচ্চান ডিভোর্স হয়েছে দেশও নি মা তার বাইয়ে তো বাইর কাম করছে বিচারা তার বোন দিয়ে আপনি ছাড়ি দিছেন এখন হুরুতারে আনরা না এবারটা চালাক মানুষ চালাকি করিয়া হুরুতারে আনি লইছে তো আমিও দিছি আপনার কাগজপত্র আপনার এখন কিতা এখন দেখতে দেয় না নি ইয়ে শালায় জি না জি অবশ্যই আপনি কি চেষ্টা করছিলেন কি বলে আমি বহুত চেষ্টা করছি ওকে আপনি কিভাবে চেষ্টা করবেন তা ব্যারিস্টার সাহেব অবশ্যই বলে দেবেন আপনি একটু হ্যাঁ আপনি শুনতে থাকেন ব্যারিস্টার সাহেব উত্তর দেবেন তার আগে আমাদের দ্বিতীয় কলার সাইফুল ইসলাম সম্ভবত লাইনে আছেন জি সাইফুল ইসলাম সংক্ষেপে আপনার প্রশ্নটা শেষ করুন আমার প্রশ্ন হলো আমার এর সাথে হাত ধরে নওয়াজি মানুষ আমার সম্পর্কে 20 বছর হয়ে গেছে লিখে রাস্তা 20 বছর হয়ে গেছে হাত পরে তার কেস করিয়া আমি 10 বছর রূপে লিখে দিছে মানে 10 বছর পরে দিলেন খাইবা জি আমি দিতে 5 বছর জি তাম
লোকজন একটা সলিডারে বলছিল যে দেশে গিয়ে খেলে বলি আপনি যাও খেলে বলি আইতে দুটো বাইক নিতে আলহামদুলিল্লাহ ওকে এবং মোবাইল লাগে অ্যাপ্লাই করা হয়েছে সলিডার একটা সলিডারের নামে মানে উপদেশ দিতে আর কি যে মোবাইলে দিতে ভালো জি তো সামনে 18,000 বেতন দেখা যায় অ্যাপ্লাই করতে বাইক তো 2 বছর আগে তো অ্যাপ্লাই হয়ে গেলে আমি এক 6 মাস বাদে তাতে বিয়ে করেছে বলছে তোমার ইন্স্যুরেন্স নম্বর হিসাবে দরকার আছে তাই আবার আমি বলছি আপিল করার বাদে গত সপ্তাহে আপিল গিয়া আমি অধ্যক্ষ বলছি যে তুমি ইন্ডিপেন্ডেন্ট না ওটার উপরে তুমি তোমার কি করবে ওকে ধন্যবাদ সাইফুল ইসলাম আমরা আপনার প্রশ্ন পেয়েছি আপনি চেষ্টা থেকে ফোন করতে আপনাকে অনেক ধন্যবাদ দর্শক আপনারা যারা লাইনে আছেন একটু অপেক্ষা করতে হবে আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আবার আপনাদের কাছে আসতেছি বিশেষ আমাদের প্রথম কলার সৈয়দাত তাহসিনা আলম সৈয়দাত তাহসিনা বেগম রসডেল থেকে করছেন আপনি ম্যাডাম কইরা যেন হাজবেন্ড মারা গেছেন কিন্তু হাজবেন্ডের ঘরের বাচ্চা 8 জন আছেন এরা বড় বড় হয়ে গেছেন প্রায় টিপিক্যাল ওদেশের ফ্যামিলি লাখান এটা হুরুতা এই দেশও জন্ম ইয়া বড় ইয়া হারলে বাংলাদেশ সম্বন্ধে শুনতেও চায় না এই মশার দেশ ফেকর দেশ আর এই ঠগাঠগির দেশ কমপ্লিকেশনের দেশ হইয়া তার আর ভাল লাগে না বাংলাদেশও যাইতে এখন ম্যাডাম যাইতা বাংলাদেশও গিয়া তার হাজবেন্ডে যে প্রপার্টিগুলা করে গেছেন ওগুন তার নামে আনিয়া কিতা কর্তা বেস্তা উস্তা চাইরা আপনি দেশও যাওকা ম্যাডাম দেশও যাইতে 2-1টা কথা কইমু আপনার খুব ইম্পর্টেন্ট শুনুন জানো আপনি পয়লা নম্বর আপনার লাগবো একটা সাকসেশন সার্টিফিকেট সব প্রপার্টি আপনার হাজবেন্ডে করছেন তার নামে তান উত্তরাধিকারী খেয়ে আসেন হয় ফুয়া হয় ফুড়ি আর আপনার নাম দিয়া সাকসেশন সার্টিফিকেট বানাইবা সিলেট কর্পোরেশন থেকে করোকা অথবা সাধারণত এইটা জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজর কোর্টও থাকি ডিস্ট্রিক্ট জাজর জেলা জজ সাহেবর কোর্টও বিভিন্ন লেভেলর জাজ হল থাকেন যে বর্তমানে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ আগে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ সাব জাজ হওয়া হইতো জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজর কোর্টও থাকি এখানে সহজ উকিল সাহেবের কাছে গেলেও একটা সাকসেশন সার্টিফিকেট ফাইলিবা সাকসেশন সার্টিফিকেটও লেখা থাকবো আপনার হাজব্যান্ড মারা গেছেন আর তার উত্তরাধিকারী খেয়ে এইটা হইল মাস্ট এটা করার পরে আপনার বাচ্চা যারা আছে তারা কইবা বাংলাদেশ হাইকমিশন থেকে একটা পাওয়ার অফ অ্যাটর্নি দিলেই তো আপনার নামে আমরা গত 1 বছর ধরে কি পরিমাণ ক্যাম্পেইন করলাম যে পাওয়ার অফ অ্যাটর্নিটারে সহজ করা লাগি এখন পাওয়ার অফ অ্যাটর্নি করা সহজ আছে আপনার বাচ্চাইতে যদি আপনার নামে অ্যাটর্নি দিলায় আপনি গিয়া যে জায়গা যেন আছে আপনি ব্যস্ত পারবা থ্যাংক ইউ ভেরি মাচ আর যদি বুঝতে অসুবিধা হয় তো অত ধনী মানুষের বউ আপনি 8টা হুরুতার মা আপনি 2-1জন লয়ারের কাছে গিয়া বাংলাদেশি লয়ারের কাছে ফেস টু ফেস অ্যাডভাইস নেওয়া সামনাসামনি অ্যাডভাইস নেওয়ালা খান অল্টারনেটিভ কোনো কিছু নাই আমার লোকে সামনাসামনি কেউ আইন অ্যাডভাইস নিতে করি টেলিফোনে নিলে আর 50 পাউন্ড বেশি দেন তারপরেও আমি কই আমার 50 পাউন্ড কম দিয়া সামনে আইন জানো সামনে আইলে লয়ার সাহেব যে সময় সব কিছু শুনবা শোনার পরে আপনার ব্রেইনের মাঝেও ঢুকবো এর কারণে আমরা কই আমরা এই প্রোগ্রামের মূলমন্ত্র 3 to 1 1জন 2জন 3জন লয়ারের কাছে যাবো আপনি গেলে ইনশাআল্লাহ সপ্তাহ হইয়া দিবা থ্যাংক ইউ এরপরে সাইফুল ইসলাম চেষ্টার সাইফুল ইসলাম সাহেবের চেষ্টার থেকে ফোন করছেন ওরা তার মামা 20 বছর বাদে তানরে লিভ দিছে বা ভিসা দিছে এখন আগে আছিল 14 বছর এখন ব্রিটিশ সরকারে এটারে পাল্টাইয়া কোনো মানুষ যদি বেআইনিভাবে এই দেশে 20 বছর থাকে তাইলে এই দেশে থাকার লাগি কনসিডার করতে পারে সাইফুল ইসলাম সাহেবের মামায় এই 20 বছরের ভিত্তিতে ফাইসইন ভিসা ফাইসইন বা লিভ ফাইসইন যে 10 বছর দুদিন আরও তাহইন দেশ তো তাই ইনডিফিনিট লিভ পাইবা তো ইনিশিয়ালি যে লিভ ওটা ফাইসইন কোনো লয়ারে দিয়া মামারে দেশ ফাটাইয়া বিয়া করাইছেন বিয়া করাইলে এটা ঠিক অনেক লয়ারে না করে হয় আপনি অতদিন আসলা একটা ওইতো নাই এটা ঠিক না
আপনি যে সময় ভিসা পাইলেইলা হিউম্যান রাইটে কয় গিয়া বিয়া করলে বউরে আনতে পারেন। তো এখন কইরা যেন গিয়া ওয়াইফরে অ্যাপ্লাই করছিলা, তারা না করছে 18,600 টাকা দেখাইয়া। আপিল রাইট পাইছেন, আপিলও যাওয়ার পরে জজে ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে না করে দিছে। সাইফুল ইসলাম সাহেব, এখন জেলা মশার ঔষধ মশরি, এই যে রুগী, এই রুগীর ঔষধ হইল ডাইরেক্ট লিগ্যাল অ্যাডভাইস। আপনি চেষ্টার তাকি ফোন করছেন, ইমিগ্রেশন এক্সপার্ট 2-1 লয়ারের লগে গিয়া মাতকা 20 বছর ধরে খাটাইছেন আর বৌরি আনতে পারা না, এর চাইতে বেশি দুঃখজনক। অবশ্যই দর্শক, আপনার জন্য পরামর্শ হলো আপনি অবশ্যই আইনজীবীর পরামর্শ নেবেন এ ব্যাপারে, সেটাই আপনার জন্য ভালো। বেশটা সব সময় হয়েছে আরেকটা বিরতির, বিরতি থেকে এসে আমরা পরের কলার আশিক মিয়ার উত্তর দিয়ে আবারও আপনাদের প্রশ্ন নেব। আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আমরা খুব সংক্ষিপ্ত বিরতি শেষে আবারও ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিসে। আমরা বিরতির আগে 2টি প্রশ্নের উত্তর দিয়েছি, এবার আমাদের এখনকার শেষ প্রশ্নের উত্তর আশিক মিয়া লন্ডন থেকে। আশিক মিয়া সাহেব কইরা 3 নম্বর কলার, থ্যাংক ইউ ভেরি মাচ আশিক মিয়া সাহেব। আপনি কইরা বিয়া করছলা দেশও ব্রিটিশ সিটিজেন, আপনার বয়স 58, 3টা বাচ্চা হওয়ার পরে বউরে তালাক দিলেছেন। তারপরে হয়েছে কিতা, বাচ্চা ছোটটার বয়স 12, আর একটার বয়স 15, ফুড়ির বয়স হয়ে যার 20, বিয়াল্লাহ হয়ে যার। আপনি বউরে তালাক দেওয়ার বাদে বাচ্চাই নো আনইন না। আমার বউর বাইয়ে করছে কিতা, আপনার মাতিয়া উঠিয়া হে বিচারায় সবটা দিয়া দেখাইছে নিতা তো ব্রিটিশ সিটিজেন বাচ্চাইনি গুইন, বাচ্চাইন তিনি আনি লিছে। তা আপনি কিতা মনে করেন, আপনি তারার মারেও দেখতে পারেন না, তারারেও পড়াশোনার খরচ দিরা না, আপনি হয়তো আরো বিয়াও করে লিছেন, আখরইনাতে হয়তো আবার করার দিকে আসেন। এখন আপনি বাচ্চাইন দেখতা করি 20 বছর পরা বই রয়েছেন, আপনি বাচ্চাইন তো লগ নাই, এখন মামায় রাখছে দেন না। আপনি যদি সত্যিকার অর্থে জেনুইন হইন আর বাচ্চাইন তোর দেখাশোনা করতে চাইন, তা আপনি অতদিনে কোনো ফ্যামিলি সলিসিটারের কাছে গিয়া হাল্লাও না। আপনি যে কোনো ফ্যামিলি সলিসিটারের কাছে গিয়া বেশ না মাতিয়া কথা কইবা, এগুলো আমার বাচ্চাইন, আমি তারা কন্ট্যাক্ট চাই। এখন যেহেতু ফুডির বয়স 20 হয়ে গেছে, ফুডিয়ে যদি না করে আপনারে দেখতো নাই, কোনো কোর্টে কইতো নাই জোর করিয়া এডাল্ট বাচ্চায় দেখবা লাগি। ছোটতে 2টা আসেন 15 আর 12, ই দেওটারে যদি কাফকাস রিপোর্ট একটা আছে কোর্টর অফিসার, এ যদি আপনার পক্ষে হয় তে আপনি দেখতে পারেন। আপনি একটা কোনো লয়ার ছাড়া একটা ফাড়াও আগে দিয়ে দিবা না। কোনো ফ্যামিলি একটা সুনাম যে লয়ারর আছে, গুগলও দেখুন জানো যার রিভিউ বালা আছে, মানুষে যে লয়ারর কথা বালা কইন, ও লয়ারর কাছে যাওকা গিয়া দেওটা বাচ্চার লগে, বাচ্চাইন ইচ্ছা করি আইসে না দুনিয়ায়, আপনি আর আপনার বাচ্চাইন তোর মায় আনছেন, তারার দুষ্কিতা, তারার বাপ ব্রিটিশ, তারা রাইট হইল দেশ হওয়ার। আপনি অতদিন গড়িমসি করতে 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 20 বছর গেছে গিয়া, এখন লয়ারের কাছে যাওকা আর বাচ্চাইন তোর কন্ট্যাক্ট দেখার লাগি চেষ্টা করোকা, ইনশাল্লাহ পাইবা। ধন্যবাদ। আমাদের হাতে যে প্রশ্ন ছিল আমরা সবগুলির উত্তর দেওয়া হয়ে গেছে, এবার পরবর্তী প্রশ্ন নেব। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমার নাম রকিব, ম্যানচেস্টার থেকে। রাকিব ম্যানচেস্টার থেকে। আপনার প্রশ্ন? রফিক জি। আমার বাংলাদেশি পাসপোর্ট 95 ও এক্সপায়ার হয়ে গেছে, এবং ব্রিটিশ পাসপোর্ট দিয়ে চলি। ওকে, তখন ইটারে রিনিউ করতে কি তা করতে হইব? আর কোনো প্রশ্ন? জি না। ধন্যবাদ।
রফিক, আপনি ম্যানচেস্টারে ফোন করেছিলেন, আমরা আপনার প্রশ্ন পেয়েছি, শুনতে থাকুন, বেশ শেষে অবশ্যই উত্তর দেবেন। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কে আছেন লাইনে? সালাম আলাইকুম। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বলছি আমিরুল ইসলাম, সাউথ ইয়র্কশায়ার থেকে। আমিরুল ইসলাম, সাউথ ইয়র্কশায়ার। আপনার প্রশ্ন করুন প্লিজ। জি, আমার প্রশ্নটা দেশের জমি সংক্রান্ত স্যারের কাছে। জি। আমার এক চাচা মৃত্যুর আগে প্রায় 10 বছর পর্যন্ত আপনার শয্যাশায়ী ছিলেন। তো মারা যাওয়ার ঠিক 1 মাস আগে উনি অনেক দূরের আত্মীয় না বন্ধু বান্ধব না কিছু মানুষকে, 2-3 মানুষকে প্রায় 1 কোটি টাকার সম্পত্তি আপনার দানপত্র করে দিয়ে গেছেন, মহাবেশী সম্পত্তি। ওকে। তো উনি আসলে নিজে করেন নাই, ওনার ছেলেরা যাদেরকে দান করছে তাদের যোগ সাজসে এই জিনিসটা করাইছেন। আমার দাদা, চাচা এবং চাচাতো ভাই সবাইকে হিংসামূলক, বিদ্বেষমূলক ভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য। তো এই দানপত্রটা ক্যান্সেল করার কোনো সহজ উপায় আছে কিনা? যেহেতু উনি দান করছেন মাত্র 1 মাস আগে, মৃত্যুর 1 মাস আগে, ওনার বয়স ছিল তখন প্রায় 85-86 বছর। আপনার চাচা কি সাব রেজিস্ট্রারের সামনে গিয়ে উনি সাইন করেছেন? না, সাইন করেন নাই, উনি টিপ সই দিয়েছেন। ওনার নিজের টিপ উনি দিছেন না? যেহেতু উনি সাইন করার মতো পজিশন ছিলেন না। ওকে। ওই সময় যারা এখন কথা বলতেছেন যে হেবা দলিল এটা ঠিক না, ওনারা ওই সময় আপত্তি করলেন না কেন? না, ওনারা জানেন, কেউই জানেন না, সবাই দেশে দেশে থাকেন। আচ্ছা, শুনতে থাকেন। ওনার প্রশ্ন হচ্ছে ওনার বাপ ওই অন্য চাচাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য এটা করা হয়েছে, এটা কোনো প্রতিকার? সম্পত্তি এখনো বন্টন নামাও ছিল না। ধন্যবাদ আমিরুল ইসলাম, শেষে আপনার প্রশ্ন পেয়েছেন, আপনি শুনতে থাকুন। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কে আছেন? সালাম আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? নাসিমা বেগম, ম্যানচেস্টার থেকে। আপনার প্রশ্ন করুন। আমার গত সপ্তাহ আমরা শুনতেছি, আপনি বলেন। তো করার পরে ওয়ান ইয়ার হয়ে গেছে, এখন আর কিছু জানা হচ্ছে না। কার্ড আছে, আর তাই একটা ফ্যাক্টরি জন্য কাম করে নাকি 10 ঘন্টা। তো তাহলে কি কাম চাইলাম বলে তাহলে আমি একটা ইন্টারভিউ কবে নিব, আর সেটা হইতে পারে, কথা বলবেন। ওকে, ঠিক আছে। ধন্যবাদ নাসিমা বেগম, আপনি গত সপ্তাহে ফোন করেছিলেন, এই সপ্তাহে ফোন করেছেন, আপনাকে ধন্যবাদ। বিশেষ আমরা সরাসরি উত্তরে চলে যাই। আপনারা যারা লাইনে আছেন একটু অপেক্ষা করেন, আমরা আসতেছি। যাইন না কোথাও, ইনশাআল্লাহ আমরা সবার কল নিব ইনশাআল্লাহ। রফিক সাহেব ফোন করছেন ম্যানচেস্টার থেকে। ওইটা 1995-ও আতর লেখা বাংলাদেশি পাসপোর্ট এক্সপায়ার হয়ে গেছে। এখন চাই আর বাংলাদেশি একটা পাসপোর্ট বানাইতাম, একটা কিলা বানাইতাম। গুড কোয়েশ্চেন। ম্যানচেস্টার একটা কনসুলার সেকশন আছে, বুঝছেন নি? ইন মেনি ওয়েজ লন্ডন যে এম্বাসি একটার চাইতে বালা সার্ভিস ম্যানচেস্টার দিরা। বালা বলতে কীরকম, মনে করেন এই যে রিসেন্টলি পাওয়ার অফ অ্যাটর্নি যে আইন এটা বদলিল, আগে পাওয়ার অফ অ্যাটর্নি বাংলাদেশি পাসপোর্ট না হইলে দেওয়া যাইত না। গভর্নমেন্টে বর্তমানে এটা চেঞ্জ করছেন যে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হইলে বাংলাদেশি পাসপোর্ট লাগতো না, নো ভিসা থাকে যদি বা অন্যান্য কোনো ডকুমেন্ট থাকে, বাংলাদেশি আইডি কার্ড থাকে, তো ওটা হইব। দেখা গেল ম্যানচেস্টার কনসুলার সেকশনে লন্ডন যেটা মেইন হাই কমিশন একটার ওয়েবসাইটও আওয়ার আগে তারা দিলেইছে ম্যানচেস্টারে। এর কারণে আমি আপনারা কই, আর আপনি ম্যানচেস্টার নিউ স্ট্রিটের খাসাত ওখানে আছে পিকাডিলি সার্কাস নাকি তা ওলা এক জায়গাত আছে, যেখানেও তাহক কনসুলার সেকশন। এই কনসুলার সেকশনে গিয়া আপনার এই পাসপোর্ট দিয়া অ্যাপ্লাই করেন, জানো 2-3 মাসের ভিতরে ইউ উইল গেট বাংলাদেশি পাসপোর্ট, কোনো অসুবিধা হইতো না।
বুঝছেন রফিক সাহেব? থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম। আমাদের পরের প্রশ্ন আমিনুল ইসলাম। হ্যাঁ, আমিনুল ইসলাম সাহেব ফোন করেছেন সাউথ ইয়র্কশায়ার থেকে। উনি বলতেছেন যে হিজ চাচা or uncle was an elderly man. মারা যাওয়ার 6 মাস আগে উনি একটা হেবা দলিল করে কাদেরকে তার সম্পত্তি ট্রান্সফার করে দিয়েছে। আপনি নিজে বলতেছেন ওনার টিপ দিয়ে এটা করেছেন। যদি এটা আপনার চাচা দিয়ে থাকেন তাহলে আনফর্চুনেটলি ইটস এ ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন। উনি যদি দিয়ে থাকেন এটাকে পাল্টানো সাংঘাতিক অসুবিধা হবে, মুশকিল হবে। হ্যাঁ, আপনি কোনো লয়ারের কাছে যদি দেখা করেন আমিনুল ইসলাম সাহেব, আর লয়ার সাহেব বলে যে না আমরা ডিসপিউট করব, এইটা ওনার টিপসই না, উনি দস্তখত দেয় নাই, অথবা উনি যখন হুঁশে ছিল না উনি বেহুশ অবস্থায় দিয়েছে, তাহলে ওইটা ভিন্ন। কিন্তু যখন একটা দলিল হয়ে যায় 1925 প্রপার্টি অ্যাক্টের অধীনে, তখন এটাকে কোর্টগুলো প্রাইমা ফেসি ধরে নেয় এটা জেনুইন। এখন আপনি বলতেছেন না জিউরেসের কারণে, অন্যান্য থার্ড পার্টির ইনফ্লুয়েন্সের কারণে উনি দিয়েছে, ভাইদেরকে আপনার বিরক্ত করার জন্য, ভাইদেরকে ঠকানোর জন্য। এগুলো প্রমাণ করা খুব কঠিন। মাই অ্যাডভাইস ইজ go and seek advice from a senior civil lawyer in Bangladesh. Thank you. জমির দামটা কিন্তু কোটি টাকা। হ্যাঁ, তা তো ঠিক। জি, আমাদের পরের কলার ছিলেন নাসিমা বেগম। হ্যাঁ, নাসিমা উনি ম্যানচেস্টার থেকে ফোন করেছিলেন। উনি গত সপ্তাহে ফোন করেছিলেন। আমরা মনে হয় ভালো বলার চেষ্টা করেছি, হ্যাঁ, কিন্তু আমরা তো উত্তর দিয়েছি। তারপরে আপনি যখন চলেই এসেছেন, আমরা এই প্রশ্নটার উত্তর দেব ব্যারিস্টার সাহেব একটা বিরতি থেকে এসে। দর্শক, আমরা আবারও যেতে হচ্ছে বিরতি থেকে এসে আপনাদের প্রশ্নের উত্তর দেব, এবং আপনারা যারা লাইনে আছেন অপেক্ষা আছেন আপনাদের প্রশ্ন নেব। আমাদের সাথেই থাকুন। জি দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিস। বিরতির আগে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছি এবং আপনারা অনেক কলার লাইনে আছেন, আপনার প্রশ্ন নিচ্ছি। তার আগে আমাদের শেষ কলারের প্রশ্নটার উত্তর দিয়ে আসি। বিশেষ আমাদের শেষ কলার ছিলেন ম্যানচেস্টার থেকে নাসিমা বেগম। হ্যাঁ, নাসিমা ম্যানচেস্টার থেকে ফোন করেন। আমরা রেগুলার প্রোগ্রাম দেখই না, আপনার এক আত্মীয় মহিলা তাই নাইছেন স্টুডেন্ট ডিপেন্ডেন্ট হইয়া, আসলে বিয়া উয়া হইছে না, পয়সা দিয়া আর স্টুডেন্টে জামাই বানাইয়া খাবিন বানাইয়া ব্রিটিশ হাই কমিশনের চকুত দুলা দিয়া আইছে এখন কিতা করবা। তো আওয়ার পরে আবার সাথে সাথে আবার ডিভোর্সও, এই দেশে ডিভোর্স করা বেশ কঠিন নাই, ডিভোর্সও করে লইছেন। তখন কিতা করতা করছেন অ্যাসাইলাম করলে ফার্স্ট ইন্টারভিউ নিছে, একটা আমরা স্ক্রিনিং ইন্টারভিউ হই, একটা হয়ে গেছে। ফরর ইন্টারভিউ হইছে না, 10 ঘন্টা কাম করেন, যেহেতু একটা উত্তর গত সপ্তাহ তো দিছি। আপনি পয়লা নম্বর এই যে আরেকজনের বউ বানাইয়া আনছেন, এই কাজটা ঠিক করছেন না। আজ থেকে লিয়া 15, 20, 30 বছর বাদে দেখবা আপনার বিবেক থাকে, বিবেকের মাঝে খুঁটাইব লাগাছিটো বইয়া যে বেটা ভিন্ন বেটারে আপনার মঞ্জিয়ে বইনে জামাই খুইয়া আইল, কোনো আলিমুলমার লগে মাথাইয়া দেখুন জানো ইটা যে খাবিনের মাঝে দস্তখত করছে, এটা আমি মুসলমান হিসাবে কইয়া আর লয়ার হিসাবে না। এই দস্তখত করার কারণে তারা দুজনের হয়তো বিয়া হয়ে গেছে গিয়া, বুঝছেন, রিয়েল বিয়া হয়ে গেছে। এখন ইংলিশ কোর্টও তাকে আপনারা করছেন কিতা,
তালাক লইছেন, আপনি আর কোনো কিছু মাতইন না জানো না মাতিয়া ও বঞ্জিরে বিয়া খান দেখা, কোনো মসজিদর মিয়া সাহেবরে আলিমরে মুফতিরে জিকাইয়া বলে ইংলিশ কোর্টর ডিভোর্স তার ডিভোর্স হয়েছে নি, লন্ডন আইবার লাগি একবারে হলতে ছাড়ি দিতা নি, কোনো একবারে ধর্মকর্ম ছাড়ি দিতা, এটা তো ঠিক না। এখন আপনি করছেন, বারবার করছেন, বেজার হইবা না, আমি একটু কড়া কথা কই। আর যদি মনে করেন অ্যাসাইলাম দিয়ে গাঁট ফাটি দিলেইতে পারবা, তে আপনারা ভুল। অ্যাসাইলাম করলেও কোনো লয়ারের কাছে গেলা বলে হ্যাঁ আমাকে 500 পাউন্ড দিয়ে দেন, আমি এটা করে দিব, অ্যাসাইলাম একটা মাইরা দিব, সব কিছু ঠিক হয়ে যাবে। আর ও কথা শুনিয়া আপনি দিলেইলা এইটা করেন না জানো। অ্যাসাইলাম দিয়া গাং ফাড়ি দেওয়ার কোনো উপায় নাই। অতি সত্তর 2 থেকে 3 মাসের ভিতরে আইব বড় সাবস্টান্টিভ ইন্টারভিউ ডেট। এই ডেটে আনলে তাই যে সময় যাইবা তানরে পুলিশে যারা প্রশ্ন করে অলাহান প্রশ্ন করব, আগর বিয়া হইল কিলা, আগর বিয়াত মর কিতা আছিল, কিতার লাগি বিয়া ভাঙ্গি গেল, বিয়া দেখাইলেও 2020 না 2022 সালো, আর আইতেও খালি তুমি বর্ডার পাস হইলাই আর ওইও তুমি আবার বিয়া ডিভোর্স ভাঙ্গি লিলাই। এটা অনেক প্রশ্ন আছে। এর কারণে ফেস টু ফেস 3, 2, 1 হই আমরা ফেস টু ফেস লিগেল অ্যাডভাইস নেই জানো। টিভিত আমরা হই শুধু গাইডেন্সের লাগি, কিন্তু সত্যিকার অর্থে যদি আপনার বনির লাগি সাইন কোনটা করতা, তাইলে কোনো লয়ারের কাছে অ্যাপয়েন্টমেন্ট করিয়া গিয়া সামনাসামনি হো আগর খাবিন টাবিন আগর যে অ্যাপ্লিকেশন করছিলা হাইকমিশনও অতার কপি উপি লইয়া গিয়া অ্যাডভাইস না। সরি বইন, আমি আপনার 2-1টা কথা একটু কইছি কড়া করিয়া, কারণ এটা কইতে ওর কারণ খালি আপনি নাই, আমি মেলা কেস পাই এটা কেয়ার ওয়ার্কারে পয়সা দিয়ে আইছে, বেটাও আইছে বেটিও আইছে, ওখানে কেন খানি নাই, টাকার জায়গা নাই, ও দূর দূরান্তর কাছে গেলে বড় কষ্টর মাঝে আসেন। আপনার বোন তো আপনার কাছে তাকায়, মাশাআল্লাহ, দোয়া করমু আল্লাহ সমস্যার সমাধান করুক। থ্যাংক ইউ ভাই। জি আপনাকে ধন্যবাদ। ম্যানচেস্টার থেকে নসিমা, আপনার জন্য বেস্ট সলিউশন ব্যারিস্টার সাহেব যেটা বলেছেন, আপনার এই বোন অথবা ভাগ্নিকে বিয়ে দিতে পারেন, এটাই বেস্ট সলিউশন। এবং তবে আপনাকে অবশ্যই আইনজীবীর কাছে যেতে হবে। জি জি ধন্যবাদ আপনাদের প্রশ্নের জন্য। এবারে আমরা যাব পরবর্তী প্রশ্নে। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি করার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? জি আমার নাম মোহাম্মদ শাহিনুদ্দিন, আমি লন্ডন থেকে আসছিলাম। শাহিনুদ্দিন, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা ভালো আছি। আপনার প্রশ্ন করুন প্লিজ। আমার প্রশ্ন হয়েছে কি, আমি 10 বছরের রুটে আর কি লিগালিটি পাইছি, আমার ওয়াইফের রেখে আর কি। জি তো আমি চাইলাম আর কি যে ট্যাক্স মারলে আর কি যে ওরা ওনরা আমাকে যে ট্যাক্স মারলে আর কি যে 5 বছরের রুলে আওয়াজ হয় নিটা আমি জানতে চাই আপনাদের কাছে। ওকে, থ্যাংক ইউ। নেক্সট কলার। ধন্যবাদ শাহিন আপনার প্রশ্নের জন্য। আমরা যাব পরবর্তী প্রশ্নে। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি আমরা আমাদের কথা শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার মনে হয় কলার ওই চা আনতে চলে গেছে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? অবশ্যই কোয়েশ্চেন করবেন, তার আগে নামটা বলুন এবং কোথায় থেকে ফোন করছেন। আমার নাম মোস্তফা, ক্যাম্পডেন থেকে ফোন করছি। জি মোস্তফা, ক্যাম্পডেন থেকে আপনার প্রশ্ন করুন প্লিজ। আমার একটা কোয়েশ্চন আছে ভাই, ভিডিও কলে বিয়ে করে এখানে অ্যাপ্লিকেশন করে নিয়ে আসা যাবে কিনা, আর আমার সাফিসিয়েন্ট ডকুমেন্ট শো করলে বা এখানে সেবার পরে অ্যাপ্লিকেশনের আগে কি একটা পাস করতে হয়, B1 না B2, ওইটা যাবে জানতে প্লিজ। আপনার ওয়াইফ রে আনতে আনি মোস্তফা সাহেব? জি জি। তো ভিডিও কল কিতা কইন আপনি? দেখেন আগে আর কি ভিডিও কলে বাংলাদেশে আপনি ওকে ভিডিও কলে বিয়া করিয়া ওয়াইফ রে আনলি তা নাই নি ডিজিটাল। আগর ওয়াইফ কিতা হইছেন আপনার? না এখনো বিয়ে হয় নাই, ভিডিও কলে। আপনি আর কোনো বিয়া করছেন না নি আগে? জি না। তা আপনি ইনো লিগেল হইলা কিলাই দেশ? আগে ওয়াইফ ডিভোর্স।
তার আমি দিন 2-3বার জিকাইলাম আপনি জানেননি আমি বাংলাদেশের জাহাজ আসলাম 10 বছর তো সাক্ষীয়ে কোনো সাক্ষী দিতে সময় একটারে ডেমিনার হয় সাক্ষীর অবস্থা বুঝিয়া বোঝা যায় 2 নম্বরের কথা না 1 নম্বরের কথা আপনার আমি বারবার কইছি যেন আপনার আগর ওয়াইফ কিতা কইছেন আপনি কইরা ওয়াইফ না কিতা না আচ্ছা হুনকে আমি কইমু না ইনশাআল্লাহ ধন্যবাদ মুস্তাফা আপনি ক্যামরেন থেকে ফোন করেছেন আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে আসসালামু আলাইকুম কে আছেন লাইনে আসসালামু আলাইকুম জি কলার আসসালামু আলাইকুম জি দর্শক আপনারা সঠিক তথ্য দিলে আপনাদের উত্তরটা সেরকমই হবে আপনারা যে তথ্য দিবেন সেই তথ্যের উপর ভিত্তি করে ব্যারিস্টার সাহেব উত্তর দেন সো আপনারা মূল কথাগুলো বলার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম জি যে কোনো একজন বললে হবে প্লিজ আসসালামু আলাইকুম হ্যালো জি খোকা আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম সালাম আমি ইসলাম থেকে হইলাম আমার নাম মোহনা আমি একটা জিনিস জানতাম ইসলাম থেকে ইসলাম থেকে রহিমা আমার হাজবেন্ড অদেশার্থিক এন্ড ব্রিটিশ এখন আমি কিতা স্টাডি স্পাউস ভিসা সুইচ করে দিলে আমার স্টাডির কোনো প্রবলেম হইব না কি তার পড়ার কোনো প্রবলেম হইব না জি ভিসা কত দিনের আছে আপনার রহিমা আমার ভিসা সেপ্টেম্বর পর্যন্ত আছে আপনি কলেজে যাইরাই নি জি আমার ডিসার্টেশন এখন থিসিস ওয়াও রহিমা ইয়ে আপনার হাজবেন্ডর কি জাত পাসপোর্ট ব্রিটিশ তার আগর কোনো ওয়াইফ আসলানি জি না তাইন খাম করেননি কেয়ারার কিতা ফাইন আমার মাদার ইন লরে আর কি দেখুন তো তার টোটাল ইনকাম কত 560 something 560 per week এটা কেয়ার অ্যালাউন্স আর কোনো জব আছে না খালি কেয়ার অ্যালাউন্স ফাইন আর কোনো জব নাই তো 560 কেয়ার অ্যালাউন্স প্রত্যেক সপ্তাহে না 2 সপ্তাহে ওকে ইউনিভার্সাল ক্রেডিট আচ্ছা আপনার হাজবেন্ডে মাতলেও কোনো অসুবিধা আছে নি জি না প্রবলেম নাই দাও জি আপনারা খুবই ভাগ্যবান বা ভাগ্যবতী এক কলে দুজনেই কথা বলতেছেন জি হ্যাঁ ফোকাস অন হাজবেন্ড ওকে লেটস আসসালামু আপনার নাম কি তা আমার নাম হুসেন হুসেন সাহেব আপনি ইউনিভার্সাল ক্রেডিট লোন কেনে কেয়ার অ্যালাউন্সের বাদে জি আমি কেয়ার অ্যালাউন্স পাই এবার ইউনিভার্সাল ক্রেডিটও পাই সো মান্থলি আমার জায়গা 563 500 দেওটা মিলাইয়া দেওটা মিলাইয়া ইউনিভার্সাল ক্রেডিট আর কেয়ার অ্যালাউন্স আচ্ছা শুনতে থাকুক আপনি ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ আপনাদের বেশির সাহেব আমরা অনেক কলার লাইনে আছেন এই প্রশ্নগুলোর উত্তর তাড়াতাড়ি দিয়ে জি ইনশাআল্লাহ আবার তাড়াতাড়ি কইলে তো যারা নিচে গিয়ে তারা মাইন্ড করবা আমরা কথাটা কইলাম আর না ঠিক আছে জি থ্যাংক ইউ সো মাচ মোহাম্মদ শাহিনুদ্দিন কইরা আগে তান বিছা উচা আছিল না বিয়া করিয়া ওয়াইফর কারণে 10 ইয়ার উঠে দিছে লাকি ম্যান কংগ্রাচুলেশনস এখন প্রশ্ন কররা আমি যদি পুরা ট্যাক্স মারি তো বাদশাহ সাহেব ও 10 ইয়ার কি 5 বছর আইতাম পারবনি কিতা লাগি 5 বছর আইতে অতদিন বাদে বিয়া করলায় সেও ভিতরে কোনো জামাই হলর তাকে বলে কোনো মতে ইন্ডিপেন্ডেন্ট লিভ লইয়া বইয়া যে তাক কোনো গন্ডগোল করে তাই রকম বাই ইতা করেন না জানো আপনি শুনিয়া রাখা 10 ইয়ার উঠে গভর্নমেন্টে যে সময় ছাপ্পা মারি দে তখন আপনি সপ্তাহ যদি 1000 পাউন্ড করে ট্যাক্স দিয়া যায় তো বইটা 5 ইয়ার হইতো না শান্তিমতো বহুলোকে সংসার করকা আর 10 বছর সবর করকা কোরআন শরীফের মাঝে আছে সবর এলাকা অত সুন্দর জিনিস আর কোনটা নাই ওকে হুজুর শাহিনুদ্দিন ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ উত্তর দেওয়া হয়েছে জি মুস্তাফা ক্যামডেন থেকে মুস্তফা সাহেব ফোন কররা
মোস্তফা সাহেব আগে বিয়া করছিলা সংসার আছিল, বিয়া ভাঙ্গি গেছে, এখন এই বিয়া ভাঙ্গি গেছে কইরা আমি দেশও যাইতাম পারতাম না, চিন বেড়াছেরা। তা আগে শুনছি বহুত আগে মানুষের টেলিফোনে বিয়া করতে, এখন তো আরো ভিডিও বার হয়েছে, ভিডিওত বার হয়ে গেলে কন্যারেও দেখলাম, উষা কতখান দেখলাম, চলাফিরা দেখলাম। তে ভিডিও দিয়ে বিয়া করিয়া আনা যাইব নি ব্যারিস্টার সাহেব? মোস্তফা সাহেব পয়লা জিকাইছি আগর বিয়া আছিল নি, আপনি না করছেন, এই কাজটা ঠিক করছেন না আপনি? আপনি কেউ কইয়া থাকা যদি ভিডিও দিয়া বিয়া হইব, এই আইন হ্যাজ চেঞ্জ। এগুলা 88-এর আইন আছিল, এখন বিয়া সামনে গিয়া করতে হয়, একলগে ছবি তুলতে হয়, দেখা করিয়া কোহাবিটেশন করিয়া একটা জিনিস লাগে। ওটার বাদে আরো কতটা আছে, পয়সা কত আর্ন করেন কি না করেন। ভিডিওর মাঝে 10-12 যদি বিয়া করেন তো এইটা কাজ আসবে না। থ্যাংক ইউ। Let's go to রহিমা, কলার নাম্বার 9। এটা উত্তর দিতে রাগ করলেন নাকি আপনি? না, ওই ওদের সব পুরানা মানুষ, আগে ফ্যামিলি আছিল, বাচ্চাই না আসলা, তার এটা জানা থাকার কথা, এটা কমন জিনিস। ধন্যবাদ। তখন ইলা হয় না। রহিমা এবং হুসাইন ইসলাম থেকে। হ্যাঁ, রহিমা এবং হুসেন, রহিমা ইসলা স্টুডেন্ট হইয়া, মাশাআল্লাহ, রহিমা ইসলা স্টুডেন্ট হইয়া বুঝা যার জেনুইন স্টুডেন্ট, পড়াশোনা কররা, আত্মীয় স্বজনে মিলিয়া, মা বাপে মিলিয়া বিয়া দিলাইছেন, এক ছেলে পাইছেন হুসেন সাহেবরে ওখানো। এখন হুসেন সাহেবর মা অসুস্থ, মারে দেখার লাগি ফাইন তাইন কেয়ারার অ্যালাউন্স, আর এই কেয়ার অ্যালাউন্সে তান চলে না, এর কারণে তাইন ইউনিভার্সাল ক্রেডিট ও ফাইন সকলটাই মিলিয়া 563 পাউন্ডের মতো ও সপ্তাহে। যদি 563 পাউন্ডের মতো সপ্তাহে হয়, তে গিয়া আপনার ধরেন বৎসরও 26-27 পাউন্ড হইব। আপনি দেখবা হুসেন সাহেব, যদি রহিমার এখানে রাখতে হয় তো ক্যালকুলেশন করে দেখবা আপনার ইনকামটা কোনো মতে 29,000 করা যায়নি। 29,000 যদি করতে পারেন তাইলে স্পাউস অ্যাপ্লিকেশন উইল বি সাকসেসফুল, আদারওয়াইজ ইউ উইল বি ইন ট্রাবল। একটা কথা কই শুনুকা, আপনি যদি নিজে নিজে করতে যান, রহিমা দেশটা কি দালাল সকল আছেন, এজেন্ট সকল আছেন, তারা স্টুডেন্টের হলতা করিয়া দিলায়, কেয়ার ভিজার হলতা করে দিলায়। ইখানো আওয়ার বাদে ইউ গো টু এ প্রফেশনাল, কোনো সলিসিটার, লয়ার, ব্যারিস্টারের কাছে গিয়া পয়লা অ্যাডভাইস নিবা যেন এই সার্কামস্টেন্সও আমরা স্পাউস ভিসা ওইব নি না ওইতো নাই। আর বিয়া রেজিস্টার করছেন কি না জানি না, আপনারা দেওজনের লোকে মাতিছি। রহিমার ভিসা থাকতে মেহরবানি করে বিয়াটা রেজিস্টার করিলেন যেন। বিয়া রেজিস্টার করিয়া ফয়লা গিয়া যে কোনো লয়ারের কাছে সামনাসামনি অ্যাডভাইস নেওয়া, ও অ্যাডভাইস অনুসারে 1-2 হইয়া আস্তে আস্তে গাইবা। ইনশাআল্লাহ ওই ল অ্যান্ড জাস্টিস, NTV and our entire যত স্টাফ সকল এখানে আছেন সকলের পক্ষ থেকে আপনারা কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। আল্লাহ তাদের বরকত দেব, তাদের বাচ্চা কাচ্চাও দাও, দাম্পত্য জন্য বরকত, বাচ্চা কাচ্চাই হচ্ছে বরকত। জি অবশ্যই। জি, আমাদের হাতে যে প্রশ্ন ছিল শেষ হয়ে গেছে, আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে বেশ শেষ। জি প্লিজ। জি, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? জি, আমার নাম শাহেদ আহমদ। লন্ডন থেকে শাহেদ আহমদ, আপনার প্রশ্ন করুন প্লিজ। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমি অ্যাসাইলাম ক্লেম করছিলাম, এটা ক্লেম করার পরে আমাকে 1.5 বছর পরে মাস করে দিতে। আপনাকে কেন অ্যাসাইলাম ক্লেম করতে হলো? আপনি কি স্টুডেন্ট ছিলেন? তো ওইটা আগে বলতে হবে। ওয়ার্ক পারমিটের কি? সাবাত কি? ওয়ার্ক পারমিটেড আদার সেখানে ওয়ার্ক পারমিটেড। আপনি কোন সলিসিটার দিয়া করছেন না নি? সলিসিটারে জিকাইলেন না কেন বললে যে ইখান ওয়ার্ক পারমিটেড ইখান কিতা হয় তারা?
উইদাউট সিইং দিস, এই কাগজ যখন কার্ড যেটা একটা না দেখিয়া কোনো কিছু হওয়াটা, ইট উইল বি এক্সট্রিমলি ডিফিকাল্ট। হোয়াট ইউ নিড টু ডু শাহেদ মিয়া, ইউ গো টু ইউর সলিসিটার সাহেবের লগে গিয়া সামনাসামনি বইয়া যতটা পয়েন্ট আছে, তারা যে পয়লা ইনিশিয়াল লেটার যেটা দিছে ওটার মাঝে যতটা পয়েন্ট আছে একটা একটা করে ঠিক দিবাই, বলে ওটার মাঝে আমি ওটা জিগাইতাম সলিসিটার সাহেবরে, আর একটা জিগাইতাম সলিসিটার সাহেবরে। আমরা শুধুমাত্র গাইডেন্স উত্তরটা দিলাই জি যে আমরা গাইডেন্সর লাগি শুধু কিছু প্রশ্ন নিয়া দেই, কিন্তু প্রফেশনাল দেন একজন লয়ারে সামনাসামনি গিয়া বইয়া কাগজ দেখিয়া পরীক্ষা নিরীক্ষা করিয়া অ্যাডভাইস দেন, একটার অল্টারনেটিভ ল অ্যান্ড জাস্টিস নাই। আমরা ওই যে কইলা কিতা লেখা আছে এখান না দেখিয়া কোনো কিছু হওয়া, ইট উইল বি ভেরি আনপ্রফেশনাল। এর কারণে শাহেদ মিয়া, বিফোর ইট ইজ টু লেট, এমনিতেই আইলা কেয়ারার বিজায় 15-16 লাখ টাকা দিয়া, তার বাদে এখানে আইয়া আনলেই দেখলা স্পন্সার লাইসেন্স গেছে গিয়া, অথবা কাজ নাই, তো করিল্লা চাইলাম কইলাম আমি পলিটিক্স করতাম, দেশ আমার মারি লিব কাটি লিব। এখন তো মারি লিব কাটি লিব, বিএনপি করলে কইব, এখন কইব তারা একটা কেয়ারটেকার সরকার, তুমি যাও গিয়া। আমার মুদ্রা কথা হইল, ই কাগজের অ্যাডভাইস না চাইয়া ইন জেনারেল ওভারঅল অ্যাসাইলাম ক্লেম করার মেরিটর উপরে গিয়ে অ্যাডভাইস নাও। থ্যাংক ইউ। জি ধন্যবাদ শাহেদ আহমদ আপনার প্রশ্নের জন্য, এবং চেষ্টা সরাসরি আপনার কলের উত্তর দিলেন। জি জি, আপনি ভাগ্যবান কলার। জি থ্যাংক ইউ। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি একটু আগে করছিলাম রকি, ম্যানচেস্টার থেকে। রফিক জি, আপনি কি বলেন? পাসপোর্ট কোটলা রিনিউ সাবমিট করলে 3 মাস হয়েছে দিলাইবো, জি কোনো ডকুমেন্ট দেওয়া লাগবে নি লগে? সেটা অবশ্যই আপনি আপনি ওনাদেরকে ফোন করলে আপনাদেরকে বলে দেবে কি কি লাগবে। আপনার তো আগর যে পাসপোর্ট দিয়ে আইসলা 95 বইটা আছে তো আপনার 95 এর এক্সপায়ার হইছে, আইছি তো আমি বলতাম। ওকে, বহুত আগে, কতদিন আগে আইছেন? 40 বছর আগে। ইয়ার হোকা বছর হোকা কত বছর আছে? আমি আইছি 72। ও তাইলে তো আপনি আমারও 2 বছর আগে আইছেন। আপনি এই যে পাসপোর্ট এক্সপায়ার হয়েছে রকিব সাহেব, এই পাসপোর্টও নিবা। আর সবচেয়ে বড় কথা হইল আপনার ব্রিটিশ পাসপোর্টও তো লেখা আছে নানি নো ভিসা রিকোয়ার্ড স্টাম্প আছে। এই স্টাম্পটা খুবই দরকারি। ও দুটা জিনিস লইয়া যান যদি, তে ফিঙ্গারপ্রিন্ট নিব তারা, আর 110 পাউন্ড মনে হয় না $110 তারা নিব, কার্ড এখন লগে নেই জানো। আর নিবা আপনার প্রুফ অফ অ্যাড্রেস, আপনার একটা কাউন্সিল ট্যাক্স অথবা গ্যাসের বিল অথবা টেলিফোনের বিল অথবা বিল একটা লইয়া যাইবা গেলে, ম্যানচেস্টার গেলে ইনশাআল্লাহ। এবং মেক শিওর করবা যে তারা ইনকোয়ারি ফাটায় বাংলাদেশও। আপনার বাড়ি কোন জায়গা? সিলেট টাউনও। তো সিলেট টাউনও বাড়ির আত্মীয় স্বজন কেউ থাকুন যদি, সবরও আমরা গুড়িত কেউ না কেউ থাকে, তারারে কইবা ইনকোয়ারি যাইব। ইনকোয়ারির সময় কিতা কর্তা বুধবাইরা তো ইনকোয়ারি যায়, পুলিশ যায়, ও যেখান করবার ওখান করি দেন জানু, অ্যান্ড ইউ উইল গেট এ ব্রিটিশ পাসপোর্ট ইনশাআল্লাহ। ম্যানচেস্টার থেকে ফোন করার লাগে। জি, বার্থ সার্টিফিকেট না বার্থ সার্টিফিকেট যদি বাংলাদেশের এম্বাসির সিস্টেম হইল, তারা যে সময় আপনার পাসপোর্ট দিব, ও পাসপোর্টের লগে বার্থ সার্টিফিকেট একটা দিয়া দিলেইব। আর যদি এখন তো সবটা ডিজিটাল, আর যদি বার্থ সার্টিফিকেট আনি লিতে পারেন দ্যাটস ফাইন, নাহলে সাধারণত হাই কমিশনে দিয়া দিলে আপনার বার্থ সার্টিফিকেট। ওকে রকিব সাহেব, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আসসালামু জি ধন্যবাদ রফিক। আমরা আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? বলছি বারবাম ভাই। নামটা বলেন প্লিজ। মুরাদ। আচ্ছা, আমার কথা হইল ভাই, আমি এখন আরো ফ্যামিলি ভিসা আইসেশন ভাই ট্রাই করছিলাম, বুঝছেন নি? আপনি খুব তাড়াতাড়ি প্রশ্ন করুন, আমাদের সময় খুব
বিচার ছিল প্রায় গত বছর জানুয়ারি তারিখ ফিঙ্গারপ্রিন্ট নিছে এরকম মতো কিছু চালায় না। তা আমার আইকে আমার বাচ্চার একসাথে আছি, বাচ্চাটার যেহেতু বাড়তে প্রবলেম হয়ে গেছে, এখন কিছু ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে হইলে 1 বছর দিতে তারা দেইব, 1 বছর তাই 13 মাস গিয়ে কিছু জানায় না। ওকে, ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। বলছেন ব্যারিস্টার সাহেব আমরা এই 50 সেকেন্ডের মধ্যে উত্তর না, আপনি একটার লাগি ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে কোনো কিছু ফোনটা রেখে দেন প্লিজ। জি বলেন। মুরাদ সাহেব, ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার আগে যে ফর্ম আপনি সাবমিট করছেন, আগে পয়লা তো ফর্ম সাবমিট করবা অনলাইনে, তারপরে দেবা ফিঙ্গারপ্রিন্টও। এই ফিঙ্গারপ্রিন্টও গিয়া তারা গেছে আপনি যেটা বদলাই যায়, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে এটা বদলাইতে হইলে ইটস এ ভেরি লেন্দি প্রসেস। আমার এক মহিলা স্টানমোর তখন এই বেটে আমার ইনস্ট্রাক্ট করছে তান রাইট অফ এবোর্ড একটা করবা লাগি, 12 মাসে দিছে না, বালিশটার সবর দুষ হয়ে গেছে মনে হয়। আজকাল এটা সময় যায়, আপনি কোনো লয়ারের কাছে গিয়া কখটা ঠিক করে দেবেন। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব আমাদের অনুষ্ঠানে আমাদের দর্শকদের জন্য সময় দেওয়ার জন্য। আমরা অনুষ্ঠানে একবার শেষ পর্যায়ে চলে এসেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখলেন সবার জন্য শুভকামনা। আল্লাহ সবাইকে হায়াত দেখ, আমরা যেন সবাই রমজান পর্যন্ত পৌঁছতে পারি, আমিন। এই আশাবাদ ব্যক্ত করে আমাদের এই অনুষ্ঠান আগামীকাল আবারও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।